হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। এগুলো হলো আমাদের মেয়ের জামাই, এতগুলো বরিশাল থেকে তার আব্বার কাছে এগুলো পাঠিয়ে দিয়েছে। এগুলো মানুষ বলে আপন আপন মানুষে বলে করে, আপনের চেয়ে বেশি করে, মানে বলতে গেলে মানুষের গায়ে লাগবে যাদের লাগানোর। এগুলো নিয়ে আসছে বরিশাল থেকে কষ্ট করে সোনিয়ার হাজবেন্ডে ও সোনিয়ার শ্বশুর এগুলো নিয়ে আসছে। এগুলো আমার মেয়েদের জন্য, মেয়েরা চিংড়ি মাছ পছন্দ করে, কাকার জন্য, বৌমার জন্য হ্যাঁ ইলিশ মাছ, আবার ওদের মানে যেখানে ওরা মাছ মাছ এটা কী মাছ বলে, রুই মাছ, তারপরে হলো চাপিল, চাপিলে না সরি, এগুলি বলে মাছটা আসতে আসতে বলতেছি নাম বলে যাই। এত মাছ পাঠিয়েছে এগুলো, আলহামদুলিল্লাহ 4 কেজি চিংড়ি মাছ পাঠিয়েছে বোনদের জন্য। কি বলবো, টাকাটা বড় কথা না, টাকা দিলে রাগ করে। এগুলো সব আমাদের জন্য পাঠিয়েছে, যখন আমরা বাংলাদেশে আসছি তখন এগুলো পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। আর এক একটা ইলিশ মাছ 1 কেজি 400 গ্রাম, 1 কেজি 300 গ্রাম মাছগুলো দেখুন, আপনাদের শেয়ার করতেছি। এগুলো কিন্তু সবাইকে করার জন্য না, এটা হলো মানুষ যে কত ভালোবাসে আমাদেরকে, এটাই সবচেয়ে বড় প্রমাণ। শুধু খাওয়ালেই যে ভালো হবে, না খাওয়ালে যে ভালো হবে না তাই না, এটা ভালোবাসার জন্য পাঠিয়েছে। আর না করা সত্ত্বেও তারপরে এগুলো পাঠিয়েছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, এখন মনে হয়েছে তেলাপিয়া মাছ। এগুলো সব ওর চাষ করা মাছ, এগুলো চাষ করা মাছ। এগুলো কিনে দেয়নি, এগুলো হলো চাষ করা। আর চিংড়ি মাছ আর ইলিশ মাছটা দিয়েছে কিনে, আর এগুলো সব চাষ করানো ও ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মানে আপনারা সবাই অলরেডি চিনেন সুনিয়াকে, সুনিয়ার হাজব্যান্ড এগুলো সব পাঠিয়েছে। আর এগুলো কাশেম ভাই করতেছে ফ্রিজে রাখার জন্য, প্রসেস করতেছে, কারণ এগুলো না রাখলে কিন্তু অনেক পানি, কিন্তু বরফগুলো এখন গলে একদমই হয়ে গিয়েছে, পানি হয়ে গিয়েছে। এগুলো সব পানি জড়িয়ে জড়িয়ে কাশেম ভাই এগুলো কষ্ট করতেছে। এই কাজটা সে করে বেশিরভাগ, এই মিথ্যা কথা বলবো কেন, প্রত্যেকটা কাজ সে নিখুঁতভাবে করে। আর সে গুছাতে পছন্দ করে, যখন কার্টুন বাঁধি আমরা তখনও পছন্দ করে, কোনো কিছু থাকলে আসে সব করে দেয়। আলহামদুলিল্লাহ, এমন একটা বাসর পাওয়াও একটা সৌভাগ্য, কারণ সবার ভাগ্য জুটে না। আলহামদুলিল্লাহ এরকম একটা বাসুরে এসে বোনের কাজ করে দেয়। আমার ছোটো বোন বলে সব প্রত্যেকটা কাজ যদি বলি যে কাশেম ভাই এটা করে দিতে হইব, এটা করে দিতে হইব, আয়সা করে দিব। আর এর সাথে আবারও নিয়ে আসছে বাচ্চাদের জন্য কমলা, আপেল, পেয়ারা, রসমলাই, এগুলো নিয়ে আসছে। আমি বলছি মাছ নিয়ে আসছে, ঠিক আছে ভালো কথা, এগুলো আবার নিয়ে আসছে কারণ আমার বোনেরা খাবে। তো এটাই হলো মুহূর্তের পরিচয়। ওর মন কত বড়, মানে শুনিয়া জামাইয়ের কথা বলতেছি, অনেক বড় মন। আল্লাহ যেন বাঁচিয়ে রাখে আর মনের আশা যেন পূর্ণ করে, আল্লাহর কাছে এটাই চাওয়া। আর রসমালাইও কিন্তু নিয়ে আসছে, সাথে মিষ্টি, আলহামদুলিল্লাহ। কারণ এত খাবার নিয়ে আসছে, মানে কি বলবো, এটাকে বলে আমাদের দেশে বুক রসমলাই, মানে বড় বড়। সাথে নিয়ে আসছে কাটা মিষ্টি, যেটা আমার বাচ্চারা পছন্দ করে সেটাই নিয়ে আসছে। ওরা যাই খায় তাই নিয়ে আসছে, মানে বাচ্চারা আছে না যেটা পছন্দ করে না ওটা না, আমার বাচ্চারা কমলা পছন্দ করে, কমলা নিয়ে আসছে। আপনাদের দেখিয়ে দিয়েছি এগুলো সব। যাক, বেশি দেখালে আবার বলবেন আমি বেশি কথা বলি। যাই হোক, এখানে আবার এটা হলো আমাদের চৌরাবাড়ি, মানে আমার বারাটিয়া বাড়ির সাথে ছোট্ট একটা মেলা বসেছে, ওখানে আমার বাচ্চারা গিয়েছে, আমিও গিয়েছি। একদম নিরিবিলি, এত আহামরি জাম না। তা যাই হোক, এখান থেকে কিছু কেনাকাটা করলাম, আমার যেটা পছন্দ সেটাই নিলাম। আর এখানে কোনো কিছু ওয়াজ হলেই এখানে হয়, প্রতি মাসে হোক বা এক সপ্তাহের মধ্যে হোক, ওয়াজ হলেই এখানে ওয়াজ হচ্ছে, এই জন্য এগুলো। আর আমি জিলাপি নিলাম, গরম গরম জিলাপি খেতে কিন্তু খুবই টেস্ট, আলহামদুলিল্লাহ। জিলাপি হোক বা নিমকি হোক, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো ঠান্ডা ছিল এই জন্য নিইনি, শুধু নিয়েছি জিলাপি ভেজে দিচ্ছে, আমি বলতেছি গরম গরম ভেজে দাও, ওটাই নিব। তারপর প্যাকেটিং করে দিচ্ছে। কাশেম ভাইও নিয়েছে, আমিও নিয়েছি, কাশেম ভাই নিয়েছে তাদের বাসার জন্য, আর আমি নিয়েছি আমি বা আমার বাসার জন্য। তো যাই হোক, এখানে সবাই বগর বগর করতেছি, কথা বলতেছি, কেন কী হয়েছে না হয়েছে সেটা বলতেছি।
তা আপনারা শুনুন এটা টুক কথা। আমার বোন আছে পিটির জন্য, এখন পিটি নিবে। পিটি দেখো, পিটির ভিডিও করো। আর আমার কাছে পিঠি খুবই ভালো লাগে, কিন্তু পিঠিটা মসমসা ছিল না। গরম পিঠি জুলাই মানে আছে, হলো চিনিরও আছে, মানে মিডিয়ারও আছে। এটা মেন বলে যেটা লাগে নিতে মাছ পারো। ডাল দিয়ে করে, কিন্তু এটা মাছ ডাল না, এটা হলো আটা দিয়ে করেছে, এই জন্য এত স্বাদ না। আর এখানে টুপি বিক্রি করতেছে, আতর, তবজি, তারপরে হলো আরও অনেক কিছু বিক্রি করতেছে এখানে। তারপরে বাচ্চাদের এই ছোটো ছোটো খেলনা এগুলো। এই যে আমি গরম গরম জিলাপিটা নিচ্ছি, এইটা হলো দু ধরনের, একটা হলো মিঠাই আর একটা হলো চিনি দেওয়া, চিনিটা নিইনি। আর এখানে হলো শামুক দিয়ে কি সুন্দর ডিজাইন, মাশাল্লাহ কি আর বলবো, ডিজাইন আর ডিজাইন। ব্যান্ড থেকে ধরে ঘরের যে আসবাবপত্র এগুলো সব বিক্রি করতেছে। তা যাই হোক, আমি এখান থেকে দুইটা জিনিস নিয়েছি, খুবই সুন্দর জিনিস। আর এখানে কিন্তু সব ধরনের বড় বড় ওই যে দরজার সামনে যে লাগিয়ে রাখে ওগুলোও আছে, পদ্মার মতন ঝুলিয়ে রাখে। আর এই হাঁসটা কিনেছে আমার মেয়ে, এই হাঁস দিয়ে কী করবে জানি না, ওর যে ঢুকে দুষ্টুমানি করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই এখানে আর একটু শীষ শীষ ছিল ওখানে। এই যে আমার ছোটো মেয়ে, ছেলে, তারপরে মেয়ে। যাই হোক, এখানে যাওয়ার পরে আমরা আমার বান্ধবীর মেয়ের বার্থডে ছিল, আমাদের দাওয়াত দিয়েছে, সেখানে আমরা গিয়েছি। এটা হলো শ্বশুর বাড়ি। আলহামদুলিল্লাহ সবাই আনন্দ করেছে। আপনারা একটু এনজয় করুন। এখানে এখানে কি হয়েছে কথাবার্তা, এটা আমার বান্ধবী, সবাই এখানে এসেছে, বান্ধবীর বোন এসেছে, তারপরে বান্ধবীর মা এসেছে, আমরা এসেছি সব এখানে দাওয়াতের জন্য। এই যে এটা মেয়ে, এই আমাদের এই মেয়েরই বার্থডে, এই বিয়ের বার্থডে। এটা হলো আমার বান্ধবীর জামাই, খুবই আন্তরিক, খুবই ভালো মানুষ একটা। কারণ মানুষের মন এত বড় বড় হয় বলার বাইরে। আমাদের বান্ধবী জামাই খুবই মানে একদম নরম মনের মানুষ। আর ওই যে আমি, আমার মেয়ে, ভাইয়ের মেয়ে, সবাইকে দাওয়াত দিয়েছে, সবাই এসেছি আমরা। আর এনজয়ও করেছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে এখানে এসে আমাদেরকে। কারণ আমরা বাইরে থাকি যারা, তাদের কিন্তু অনুষ্ঠানটা পাওয়া যায় না, সম্ভবই না, কারণ বাইরে যারা থাকে তারা কোনো কিছুই পায় না। আর এখানে বার্থডে অনুষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই এনজয় করেছি কিন্তু আমরা সবাই। এই যে এটা আমার বান্ধবী, এটা সবাই ও ভিডিও করতেছে এখানে দাঁড়িয়ে, ওর মেয়েকে, আমাদেরকে, আমাদের ভিডিও করা হইতেছে। যাই হোক, কেন এনজয় করা হলো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আর শীতের দিনে কিন্তু সবই ভালো লাগে, খাবারও ভালো লাগে, কাপড় চোপড়ও পরতে ভালো লাগে, সবই ভালো লাগে। যাই হোক, এখন আমরা একটু পরে কেক কাটার পরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল। আমার বাচ্চারা অন্য খাবার খেয়েছে, আমরা খেয়েছি সব এক খাবার, ওরা খেয়েছে আরেক খাবার। এই যে দুইটা কেক অর্ডার করেছে, একটা বড়দের জন্য, একটা ছোটদের জন্য। বাচ্চাদের তো চকলেট কেক খুবই পছন্দ, এই জন্য বাচ্চাদের জন্য চকলেট কেকটা করেছে, আর বড়দের জন্য সাদা কেকটা ভ্যানিলা, খুবই ভালো হয়েছে আর টেস্টি ছিল খুবই। প্যারিসের কেক সবচেয়ে ভালো। আর প্যারিসের কেক নাম্বার 1, যারা খেয়েছে মানে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের প্যারিসের কেক, সবাই বলতে পারবে, দূরের মানুষ তো বলতে পারবেন এটা। তো খাওয়া হয়েছে। আর কেকের এই যে কেক কাটা হবে এখন, কেক কাটার পরে তারপরে খাওয়ার আয়োজন হবে। সবাই বসে রয়েছে, মেয়ে কেক কাটবে কখন, কটা ছবি পিকচার তুলতেছে, পিকচার তোলার পরে তারপর সবাই এনজয় করবে। এগুলো সব হলো বোন, ওটা হলো কাকি, আমার বান্ধবীর মা, যেটা কালো পরকাটা পড়েছে, আর যেটা মধ্যে ওইটা আমার বান্ধবী, ওইটা হলো আমার আরেক বোন, চাস্তো বোনই। এই যে লাইটটা জ্বালিয়ে দিচ্ছে, সবাই এখন এনজয় করবে। ছোটোখাটো করেছে অনুষ্ঠান, তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। কারণ এত ধরনের নাহামরি বড় করে নেই, কিন্তু তারপর অনেক ভালো লেগেছে। এই যে
রিমোটটা আলহামদুলিল্লাহ কেক কাটা হয়ে গিয়েছে। এখন সবাইকে খাইয়ে দিবে। ওর আব্বুকে খাইয়ে দিচ্ছে, ওর আম্মুকে খাইয়ে দিচ্ছে। কারণ মেয়ের বার্থডে বাবা মা কাকে খাওয়ায়, তারপর সবাইকে কিন্তু খাইয়ে দেয়। সব বাচ্চাদের খাইয়ে দিচ্ছে এখন। আলহামদুলিল্লাহ, মেয়েকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আরও বড় করে ওকে, বাবা মার মুখ উজ্জ্বল করে। কারণ বাবা মার সন্তানদের নিয়ে গর্ব। যাক, এখানে কেক দিয়েছে, কারণ কেকটা সবাইকে ভেবে দেওয়া হয়নি। আর এই যে খাবার, ভেজিটেবল, তারপরে একটু ফ্রাই রাইস দিয়েছে, তারপরে ভাজা মুরগি দিয়েছে এখানে, তারপরে একটা করে 7 আপ দেওয়া হয়েছে। আর এদিকে আমি অল্প একটু মার্কেটিং করা হয়েছে। এখানে নিয়েছি পরোটি, তারপরে এটাকে বলে কি বলে আপনাদের এখানে এলাকায় জানি না, আমাদের এখানে এটা শাক আলু বলে। আমি কমলা নিয়ে আসছি, নেসপুতি নিয়ে আসছি, বাগরখানি নিয়ে আসছি। কারণ সকালে উঠে নাস্তা খাওয়া হয় না, 12টা-1টার দিকে একটু বাগরখানি খেলে ভালো লাগে। আর শুটকি নিয়ে আসছি, এটা সৌদি আরবে নিয়ে আসবো, এই জন্য নিয়ে আসছি। আঙ্গুর নিয়ে আসছি বাচ্চাদের জন্য, কালো আঙ্গুরটা পছন্দ করে বিচি ছাড়া। কমলা নিয়ে আসছি, এগুলো আপনি শেয়ার করলাম। মালটাও নিয়ে আসছি। এখানে 2 ধরনের কমলা, আমার মালটাও আছে। একটা কমলা হলো একটু মিষ্টি, আরেকটা হলো এটা হলো বাহিরের, এটা হলো বাহিরের কমলা, আর ওইটা হলো দেশি কমলা বলে। একদম কত ধরনের যে কমলা আছে। বড়টা একটু টকটক, সেটা বলো মার। চাম্পা কলা নিয়ে আসছি, আমার বড় মেয়ের কিন্তু চাম্পা কলা খুবই পছন্দ। আস্তে আস্তে সব কমিয়ে দিচ্ছে খাওয়া, এখন বলে চাম্পা কলাও ভালো লাগে না। কলা নিয়ে আসছি সবই। আর এই যে এটা হলো তন্দুর রুটি, এখন বসে খাবো আমরা সবাই। আমার মারা কিন্তু ঘরে বসে বসে দেখতেছে কি কি নিয়ে আসছি আমি, তাদেরকে ডাক দিলাম আমি। তাদের না দেখলে ভালো লাগে না, কারণ ঘরের মধ্যে একা একা থাকি সারাক্ষণ। আর এই যে মুরগি, এটাকে গিরিল মুরগি বলে, বাংলাদেশে বলে গিরিল মুরগি নেওয়া আনা হয়েছে। তো এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করার পরে একটু গল্প গুজব করব, সাথে ফুচকাও নিয়ে আসছে, বাজি, তন্দুর রুটি কিন্তু নিয়ে আসছি, সব একসাথে খাবো। আমার মেয়ে কান্না করতেছে। বাংলাদেশে প্রচুর পেয়ারা খেয়েছে আলহামদুলিল্লাহ, পেয়ারা সিজন ছিল অনেক। আর আমি বাদামটা খুবই পছন্দ করি। সাথে কি কি নিয়ে আসছি, কি আমার বাসুরে বলতেছে 3 পিস, আমার 3 পিস দেখাচ্ছে। আপনার তার কথা শুনলে হাসতে হাসতে মরে যাবেন পিছনে। তারপরে পটেটো ভাজা, এগুলো নিয়ে আসছি। তারপরে এগুলো চাউল ভাজা, চাউল আর বাদাম একসাথে সব আবার খুলে খুলে দেখাচ্ছে। যতবারই যে আমার না 3 পিস না খেলে ভালো লাগে না, 3 পিস আমার কিনতেই হবে। এগুলো হলো আমার জামার লেসও দেখাচ্ছে সে। কি আর পাইবো, সবই দেখাচ্ছে কি কি নিয়ে আসছি। জামার মধ্যে লেস না দিলে ভালো লাগে না। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, আজকের মতন এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।